আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিও হলো ইস্তেগফারের আমল, যা নারীদের ভাগ্যর দুয়ার খুলে দেয়। নারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দামি আমল হলো ইস্তেগফারের আমল। আজ আমরা এমন একটি আমল নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের প্রতিটি কদমে শান্তি ও বরকত নিয়ে আসতে পারে, আর সেটা হলো ইস্তেগফার, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। প্রিয় আপুরা ও বোনেরা, আপনারা দিনের একটা বড় অংশ বাড়ির কাছে, সন্তান প্রতিপালনে বা নিজেদের পেশাগত দায়িত্বে ব্যস্ত থাকেন। এই ব্যস্ততার মাঝেও কি আমরা নিজেদের জন্য কিছু সময় বের করতে পারি না, যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করবে? ইস্তেগফার তেমনই একটি সহজ অথচ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার ইস্তেগফারের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন 70 থেকে 100 বারের বেশি ইস্তেগফার করতেন। তিনি উম্মুল মুমিনিনদেরও এর গুরুত্ব বুঝিয়েছেন। ইস্তেগফার শুধু গুনাহ মাফের জারিয়া নয়, এটা আমাদের মানসিক শান্তি দেয়, চিন্তা দূর করে, রিজিকে বরকত নিয়ে আসে এবং বিপদ আপদ থেকে মুক্তি দান করে। আমরা মানুষ হিসাবে ভুল করি, গুনাহ করি, শয়তান প্রতিনিয়ত আমাদের কুমন্ত্রণা দেয়। তাই আমাদের উচিত ছোট বড় সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইস্তেগফার আমাদের বিনয়ী করে তোলে এবং আল্লাহর প্রতি আমাদের নির্ভরতা বৃদ্ধি করে। নারীরা কিভাবে ইস্তেগফারের আমলকে নিজের জীবনে আবদ্ধ করতে পারে? সকাল সন্ধ্যা, দিনের শুরুতে এবং দিনের শেষে অত্যন্ত 10 থেকে 15 মিনিট ইস্তেগফারের জন্য ঠিক করে রাখুন। কাজের ফাঁকে বা ঘুমানোর আগে এটা পড়তে পারেন। কাজের ফাঁকে, রান্না করতে করতে, যে কোনো কাজের ফাঁকে মুখে মুখে ইস্তেগফার করতে পারেন। এর জন্য আলাদা করে বসার প্রয়োজন নেই। ওযুর পর ইস্তেগফার করার অভ্যাস করুন, এতে আপনার মন প্রফুল্ল থাকবে। ফরজ নামাজের পর তাসবিহ পড়ার সময় ইস্তেগফার যুক্ত করুন। ঘুমাতে যাবার আগে দোয়া পড়ার সাথে সাথে ইস্তেগফার করুন, এতে সারাদিনের ভুল ত্রুটিগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। জিকিরের অংশ হিসাবে অন্যান্য জিকিরের সাথে ইস্তেগফারকে মিশিয়ে নিন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। ইস্তেগফার শুধু আমাদের আখিরাতের জন্যই নয়, দুনিয়ার জীবনেও এর অনেক সুফল রয়েছে। এটি আমাদের মনকে পবিত্র রাখে, আমাদের ধৈর্য বাড়ায় এবং আমাদের আত্মাকে সতেজ করে তোলে। যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, তখন আল্লাহ তাআলা আমাদের প্রতি আরও দয়ালু হন এবং আমাদের মনের বোঝা হালকা করে দেন। অতএব আসুন আমরা সকলেই ইস্তেগফারের এই বরকতময় আমলটিকে আমাদের জীবনের অংশ বানিয়ে নিই। নিজেদের জন্য, নিজেদের পরিবারের জন্য এবং উম্মাহের জন্য বেশি বেশি ইস্তেগফার করি। আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন এবং আমাদের নেক আমলগুলো কবুল করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। কমেন্টে সকলে আমিন লিখে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।